হ্যালো, কে? আমার নাম রাতুল। আমাকে ফোন করার জন্য। তোমাকে ফোন করতে বলেছি কারণ আমার মনে হয়েছে আমার তোমাকে সরি বলা উচিত। তোমার সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি আমাকে দেখে এরকম ভয় পাও কেন? না তো, অবশ্যই ভয় পাও। আমি নিজে দেখছি তুমি আমাকে দেখে দৌড় দিয়ে পালাও। এমনি। আচ্ছা শোনো, এটা আমার নাম্বার সেভ করে রাখো, আমাকে কল দিবা। আমার তো ফোন নাই। নাই মানে? এই নাম্বারটা কার? বাবার। সিরিয়াসলি তুমি তোমার বাবার নাম্বার থেকে আমাকে কল দিছো? শুনো, আজকে বিকেল 5টার মধ্যে ফোন কিনে তারপর আমাকে কল দিবা। বাই। রাতুল, রাতুল, বাবা তোমার ফোন। দাঁড়াও, এটা তোমার জন্য রাখো, তোমার কাজে লাগবে। থ্যাংক ইউ বাবা। হ্যালো, হ্যালো, তুমি এত রাতে কল দিছো কেন? তুমি কি করো? কি করে মানে এত রাতে একটা মানুষ ঘুমায়, তুমি ঘুমাচ্ছ না কেন? কি করব, ঘুম আসতেছে না তো। বললাম না ঘুম আসছে না। আচ্ছা তাহলে আমরা লাইনে থাকি, ফোনটা লাউড স্পিকারে দিয়ে পাশে রেখে দাও। রাতুল সম্পর্কে তুই কতটুকু জানিস? তুই কি জানিস ওর বাবা খুনের আসামি? কি বলবো না, তুমি কাছ থেকে কি শুনছো, এটা তো সত্যি নাও হতে পারে। আমি চাই এখন থেকে রাতুলের সাথে তুই কোনো ধরনের যোগাযোগ রাখবি না। তুমি আমার ফোন ধরতেছো না কেন? মা বলেছে তোমার সাথে না কথা বলতে, তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে। শোনো, আমার বাবা অনেক ভালো মানুষ, আর আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কেন? আসলে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি। কি বলেন প্লিজ? আমার পরিবারে আমি, আমার একমাত্র ছেলে রাত, খুব ছোটবেলায় ওর মা মারা যায়। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। মা হারা একটা ছেলে মানসিকভাবে কত ছোট হয়ে বেড়ে ওঠে, এটা আমি হারে হারে টের পেয়েছি। তবে একজন আমার ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। ওর নিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাই আমি চাই ওরা সারা জীবন একসাথে থাকুক, আপনার যদি আপত্তি না থাকে। অবশ্যই আপত্তি আছে। আপনি কি বলছেন? আমি তো আমার মেয়েকে এখন বিয়ে দিব না।